হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের ব্লগটা অবশ্যই বিকেল থেকে শুরু করতেছি, দুপুর থেকে আর কি। সারাদিন কাজের চাপে কিছুই খাওয়া হয় নাই, তাই ভাবলাম বিকেলের দিকে কিছু মাছ ফ্রাই করা ছিল, ইলিশ মাছ। তো 4 পিস ইলিশ মাছ নিছি আর একটা ব্রাউন আটার রুটি আমার জন্য। তো এখানে ওয়েদারটা তেমন একটা ভালো না, মানে কয়েকদিন গরমের পর হঠাৎ একটু ঠান্ডা পড়ছে। তো আমি গাছের মধ্যে একটু মানে পেঁয়াজ মেশানো পানি দিছিলাম আর কি। পেঁয়াজ ভিজিয়ে রাখা পানি প্রসেসিং করে রাখা ছিল, ওইগুলা সব গাছের মধ্যে একটু একটু করে দিতেছি। পেঁয়াজের পানি গাছের মধ্যে দিলে গাছগুলো অনেক হেলদি হয়। তো সব কয়টা গাছের মধ্যে আমি আস্তে আস্তে পেঁয়াজের পানি এড করতেছি। তো 200 গ্রাম পানির মধ্যে 1 লিটার পানি এড করা লাগে আর কি। নর্মাল পানি 200 গ্রাম পেঁয়াজ ভেজানো পানি সাথে 1 লিটার পানি এড করতে হয়। তো আমি এখানে 400 গ্রাম পানির সাথে 2 লিটার পানি এড করছি আমার সবগুলো গাছে দেওয়ার জন্য। তো দেখা যায় পেঁয়াজের পানি দিলে গাছ অনেক ভালো থাকে। ওইগুলাতে এখনো শাক গজায় নাই, আমাকে একজন বীজ দিয়েছিল। তো ওই বীজ থেকে মানে এখনো শাক গজায় নাই, হয়তো বা গজাবে, একটু লেট হয়ে গেছে আমার মধ্যে হয়, মানে ওইগুলো ফেলতে আর কি। তো ডেটও এক্সপায়ার ছিল, জানি না হবে কি না। প্যাকেটের দিকে তাকিয়ে দেখেছিলাম যে ওইগুলো ডেট এক্সপায়ার ছিল। তারপরও পালাইছি, অনেক সময় দেখা যায় এক্সপায়ার ডেটের গাছও চলে আসে, এই জন্য। তো কেয়ার করা যদি না আসে তাইলে ওই মাটিতে অন্য কিছু রোপণ করে নেবো আর কি। তো ওয়েদার তেমন একটা ভালো না, আমি আস্তে আস্তে সবগুলা গাছ ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তো আমি সবগুলা গাছ ঘরের মধ্যে ঢুকাই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই দেশে গাছ লাগানো তো সোজা না, মানে অনেক পরিশ্রম করতে হয় গাছের পেছনে, অনেক ধৈর্যের ব্যাপার। বাংলাদেশের মাটি তো সোনা, কোনো কিছু মানে রোপণ করলেই হয়ে যায়, তেমন একটা পরিচর্যা লাগে না। ওইখানে আবার আইসক্রিম আনা চলে আসছিল বাসার সামনে। এই দেশে বেনে করে আইসক্রিম বেচে প্রতিটা বাসার সামনে সামনে গিয়ে, বাংলাদেশের মতো ভালোই লাগে। তো আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চারা হঠাৎ জানালার দিক দিয়ে দেখতে পাইছিল আইসক্রিম এলা চলে আসছে। তো বলতেছে আইসক্রিম খাবে, বাট খাবে না, ঠিক আছে নিয়ে দেবো, একটু একটু ট্রাই করে দেখবেন। সবগুলো বেশ করে ফেলতেছে। তারপরও বাচ্চারা যখন শখ করছে, কি করার, কান্না তো আর করানো যায় না, কিনে দিতেই হবে। ওর আব্বু বলছে দিয়ে দাও। বাহিরে বের হয়েছি ওদেরকে আইসক্রিম দেওয়ার জন্য। তো ছেলেকে বলতেছিলাম কোন আইসক্রিম খাবে, কে কোনটা খাবে আর কি বলার জন্য। তো বড় ছেলে বলতেছিল ওইটা, ছোট ছেলে তো আর বলতে পারে না, তাই আমার চয়েস মতো একটা কিনে দিছি। আমি একটা চাইছিলাম ওর বাবার জন্য, বাট ওইটা পাই নাই ওর কাছে, ওই আইসক্রিমওয়ালার কাছে ওইটা নাই। ওই আইসক্রিমওয়ালা আমাদের এশিয়ান আলা জয় কয়টা আইসক্রিমওয়ালা আছে, বাট আমি ওদেরকে খারাপ বলতেছি না, বাট আছে ওদের আইসক্রিম, মানে ওই দেশের যারা প্রফেশনাল আইসক্রিম বেচে, ওরাও বেচে প্রফেশনাল ওয়েতে, বাট ওদের আইসক্রিম বানানোর তরিকা অন্যরকম। আরও মানে ওই দেশের ব্রিটিশ যারা আছে তারা যে আইসক্রিম ব্যান্ডগুলো নিয়ে বের হয়, মানে ওইটার টেস্ট অনেক ডিফারেন্স, আর অনেক ফ্লেভার পাওয়া যায় ওদের কাছে। বাট আমাদের ওই এশিয়ান ব্যান্ডগুলোতে তেমন একটা পাওয়া যায় না। ডিফারেন্ট আইসক্রিম ভালো লাগে, বাট ওদের কাছে তেমন একটা থাকে না ডিফারেন্ট আইসক্রিম। আর আমি খাইছি যতজনের কাছ থেকে, আমার ভালো লাগে নাই, লাগছে ওয়েস্ট অফ মানি। বাট ও প্রফেশনাল যারা ওই দেশের, মানে প্রপার ব্রিটিশ যারা, ওদের আইসক্রিম ব্যানের আইসক্রিমটা এত টেস্ট হয় জানি না, ওরা সব দিক দিয়ে মেনটেন করে টেস্ট, ইভেন ক্রাঞ্চি, যত ধরনের সস দেয় ওরা উপরে, সবগুলা টেস্ট। আর আমার আবার একটা অভ্যাস কি, আমি যখন একটা আইসক্রিম খাবো ডিফারেন্ট টেস্টে, ডিফারেন্ট মানে আমি আলাদাভাবে একটা জিনিস টেস্ট করে দেখি কেমন লাগে। খেয়ে যদি আমার ভালো লাগে, মানে তাইলে ওদের আমি একটা রেট, ওই আইসক্রিমওয়ালাকে আমি মনে রাখি, যাতে নেক্সট টাইম ওকে দেখলে আমি নিজে হলেও একটা আইসক্রিম কিনে খাই। তাই তো আমার 2 ছেলে মিলে আইসক্রিম খাইতেছে, বাট ওনার আইসক্রিমের টেস্ট তেমন ভালো না। আমরাও একটা নিছি, ওর আব্বু বলছে কেন আর আমার জন্য আনলে, আমি এইমাত্র খেয়ে উঠছি। তো
তো তারপরও নিছি, ভাবছিলাম ওর সাথে শেয়ার করে খাবো, বাট ও খায় নাই। তো আমি প্রথমে যেটা চাইছি চকোনাট, ওইটাও আবার ওনার কাছে ছিল না। তারপর আর কি করার, নর্মাল একটাই নিয়ে নিলাম, ওইটা আবার 2.5 পাউন্ড মাত্র। আর ছোট ছেলের ওইটা ভালোভাবে মনে নাই আর কি, 2.5 পাউন্ড, 2 পাউন্ড 50 পেন্স। আর ছোট ছেলের ওইটা 3 পাউন্ড, আর বড় ছেলের ওইটা আবার 3 পাউন্ড 50 পেন্স। আচ্ছা যাই হোক, তো বাচ্চারা একটু একটু খাইতেছে, মানে এক ধরনের ফোর্স করে খাইতেছে, 2-1 চামচ খেয়ে বলতেছে যে আর খাবে না। তারপর আমি বলতেছি যে আইসক্রিম যখন কিনছো খেতে হবে। এই তো ও পরে মানে ছোটো ছেলেকে আবার ওয়ান টাইম একটা কাপের মধ্যে ঢুকিয়ে দিছি, ও আইসক্রিমগুলো সব ফেলে দিছে। তাই ওর আইসক্রিম খাওয়া দেখলে আমার হাসি ওঠে। সমস্ত কাপড়, মুখ, হাত সবগুলো ভরিয়ে ফেলে, সোফা সিটি যেখানে বসবে ওইখানে, গাড়িতে বসলে গাড়ি সব মানে বেশ করে ফেলে আর কি। তো কী করার, বড় ছেলেকে ফোর্স করার পরে হাফ খাইছে, ও অবশ্যই হাফ ফিনিশ করছে। তো হাফ ফিনিশ করার পরে বলতেছে যে ও আর খাবে না, তো জোরাজুরি করে অর্ধেক খাইছে আর কি, আর বাকিটুকু আর খায় নাই। তো আমি একটু বাদাম বেজেছিলাম আমার জন্য, তো ওর আব্বু বলতেছিল যে আমার জন্য একটু লাচ্ছি করে দাও। তাই একটা ব্লেন্ডার আছে পুরো বুকটাই মানে বোতল আর কি। তো আমি ইনস্ট্যান্ট 1 কাপ বানালে ওইটাতেই বানিয়ে নেই। তো আমি ওনার জন্য ওইটা করছি আর কি, লাচ্ছিটা বানাইছি। তো আমি আবার পরের দিন গরুর বুড়ি রান্না করব, এজন্য আমি একটু মানে বয়েল করে রাখতেছি আর কি, একটু হলুদের গুঁড়ো দিয়ে বয়েল করে রাখতেছি, তাইলে বুড়ির কালারটা অনেক সুন্দর আসে। কালারের জন্য আর কিছু না, শুধু হলুদের গুঁড়ো দিলে কালারটা নাইস হয়, মানে কালচে হয় না আর কি, দেখতেও ভালো লাগে। তাই আমি আগের দিন বয়েল করে রাখতেছি, কারণ ওইগুলো তো আবার কাটতে হয়, কুটে বেছে তারপর রান্না করতে হয়। জন্য দেখা যায় ওইগুলো যদি আগের দিন প্রসেস করে রাখা হয়, তাইলে পরের দিন রান্না করতে ইজি হয় আর কি। তো অবশ্যই যদি রান্না করতে যদি ভিডিও করতে পারি, তাইলে আপনাদের সাথে শেয়ার করবার। আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। এই তো আমি আবার কয়েকটা মাছ আমার জন্য রান্না করে যখন ঢুকছি, তারপর ভাবলাম কয়েকটা মাছ আমার জন্য ফ্রাই করে রাখবো, যাতে আমি খেতে পারি আর কি। আমি তো ওইগুলাই খাই এখন, মানে একটু মেনটেনেন্সে আছি আর কি, নট ডায়েট, জাস্ট মেনটেনেন্স। তো সবগুলো মাছ কুটে বেছে আমি একটু বেজে নেব। এখানে একটু সুপারিও ভিজিয়ে রাখছি, কারণ সুপারিগুলো অনেক শক্ত, তো দেখা যায় ভিজিয়ে রাখলে একটু একটু কামড় দিয়ে খাওয়া যায়। আমরা কেউই সুপারি খাই না, জাস্ট একটু মানে মাঝে মধ্যে যদি একটু বমি বমি ভাব আসে, দেখা যায় একটু তেঁতুল বা একটু সুপারি খেলে ভালোই লাগে, তাই ভিজিয়ে রেখে দিলাম আর কি। বরলগুলো হয়ে আসছে, এবার বরলগুলো আমি ছেঁকে নেব একটা চাকনির মধ্যে, তারপর ঠান্ডা হয়ে গেলে আর কি আমি ওইগুলা আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে নেব। বরলগুলো তো সবগুলা ছোটো ছোটো করে কাটতে হয়। তো মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আমি ওইভাবেই মাছ ফ্রাই করে বা মাংসগুলা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করে তখন আমি খাই আর কি, নতুবা আমি সবগুলা কারি আমি খেতে পারি না বা খাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।